পাতার বাঁশরে পায়েতে হাই সবাইকে, দিস ইজ মি মিথিলাস ডেইলি ব্লগ থেকে সবাই কেমন আছেন? আজকে আমি মাছের ডিম প্রথমবার রান্না করতে যাচ্ছি। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর আমি কাঁচা পেঁয়াজ কেটে নিয়ে দিয়ে দিয়েছি, তারপর হলুদ অ্যাড করলাম, একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছি, 4টা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছিলাম, চিড়ে দিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে আলু দিয়েছি একদম সুন্দর করে কেটে, দেন হচ্ছে মাছের ডিমটা দিয়েছি। এটা এখন সুন্দরভাবে হচ্ছে আমি নাড়াবো, ভেঙে দিব একদম। আর মাছের ডিমটা কিন্তু চালুন দিয়ে ভালোভাবে চেলে ধুতে হয়, আর এটা কিন্তু কেটে নিতে হয় অথবা একটু ঝরঝরে করে নিতে হয়, না হলে শক্ত শক্ত থাকে। আমি প্রথমবার রান্না করেছি, আরেকবার রান্না করলে হচ্ছে আমি আরো ভালোভাবে কেটে কেটে একদম মিক্সড করে নিব। অবশ্যই লবণ দিতে ভুলবেন না, আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তারপর আমি লবণটা অ্যাড করেছি, তারপর আমি সুন্দরভাবে অল্প আঁচে দিয়ে ঢেকে দিব। আজকে আমি প্রথমবারের মতো মাগুর মাছের রান্না করব। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা একটু কড়াইয়ে গরম করার পরে হচ্ছে আমি সবকিছু ইনগ্রিডিয়েন্টস দিব। এখন আমি কাটা পেঁয়াজ দিয়ে দিব। কাটা পেঁয়াজের সাথে কিন্তু আমি একটু বাটা পেঁয়াজও অ্যাড করব। আমি সবসময় একটু হালকা কাটা পেঁয়াজ দিই, আবার বাটা পেঁয়াজও দিই। অলরেডি আমি বাটা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। মাছে আসলে সেরকম ভাবে এত মশলা দেই না, জাস্ট পেঁয়াজ বাটাটা একটু বেশি বেশি করে দেই, আর অল্প মাঝে মাঝে একটু যদি ইচ্ছা করে একটু রসুন দিতে দেই না, খুব একটা। আজকে আসলে দেই নাই, জাস্ট পেঁয়াজ কাটা দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ বাটাই দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো 1 টেবিল চামচ হচ্ছে হলুদ দিব, একটু মরিচটাও 1 টেবিল চামচও দিব। আমি মরিচটা খেতে খুবই পছন্দ করি, মানে ঝাল খেতে ভালো লাগে আর কি আমার। বাই দ্য ওয়ে, ঢং করে বলছিলাম পছন্দ করি, ও মাই গড। আচ্ছা, বাই দ্য ওয়ে, তারপর হচ্ছে আমি আবার একটু ধনিয়া দিব, অল্প ধনিয়া দিব, ধনিয়াটা দিলে ভালো লাগে, মানে একটু ভালো স্মেল আসে আর কি। তারপর সুন্দরভাবে হচ্ছে আমি একটু নাড়িয়ে মাখো মাখো করে নেব ভালোভাবে তেলের মধ্যে। সবটা মশলা সুন্দরভাবে হচ্ছে আমি এখন কষিয়ে নিব। কষতেছে মশলা, দেখেন সুন্দর কিন্তু একটা অলরেডি কালার চলে আসছে। এখন হচ্ছে আমি মাগুর মাছগুলো সুন্দরভাবে কষাবো। মাগুর মাছ কিন্তু মাখিয়ে বসানো যায় না, এটা সুন্দরভাবে কষিয়ে তারপর রান্না করতে হয়। মাগুর মাছটা হচ্ছে কষানো অবস্থায় আমি টমেটো অ্যাড করব। আমি আবার মানে মাছটা শুধু রান্না করি না, একটু টমেটো সবসময় অ্যাড করি। যে কোনো মাছে একটু টমেটো দিতে ভালো লাগে। টমেটোর ঝোল ঝোলটা খুব আমার কেন জানি খেতে ভালো লাগে। যেহেতু নিজের রান্না আমি আসলে নিজে বুঝি না কেমন হয়, আমার জামাই ভালো লাগে, আমার ননদও পছন্দই করে, আমার খুব একটা ভালো লাগে না। নিজে হয়তো রান্না করি তো এই জন্য হয়তো ভালো লাগে। এই যে অলরেডি একটা কালার চলে আসছে, আমি একটু পানি অ্যাড করে দিয়েছি, সুন্দর অল্প পানি অ্যাড করেছি, তারপর আমি একটু পানি দিব। এটা কষানোর জন্য হচ্ছে আমি দিয়েছি, অনেক পরিমাণ আমি কষিয়েছি। এই যে একদম পানি সহ এখন সুন্দর একটা তরকারি হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার জামাই আর আমার ননদ বলছে খুব মজা হয়েছে, তাতেই আমি হ্যাপি। আমি খুব যত্ন করে রান্না করি, আর সাথে লাস্ট করে আমি হচ্ছে একটু মাছের ডিমও অ্যাড করেছি আর ধনিয়া পাতা দিই। ধনিয়া পাতা অ্যাড করলে তরকারিটা খুব সুন্দর আসে। আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।